ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করছে ক্রিকেট বোর্ড। পছন্দের তালিকায় না থাকলে সুযোগ মেলে না জাতীয় দলে, দেখানো হয় না ন্যূনতম সম্মানও। কথাগুলো বলেছেন জাতীয় দলেরই ক্রিকেটার ইমরুল কায়েস। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর সব হতাশা ঝেড়ে রীতিমতো বিদ্রোহী হয়ে ওঠেন বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটার। আহ্বান জানান ক্ষমতার কালো থাবা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মুক্ত করার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে বিসিবিকে নিয়ে কঠোর সমালোচনা করেন ইমরুল কায়েস। বাংলাদেশের একটি পতাকা সম্বলিত সেই পোস্টে তিনি লিখেন, শুধুমাত্র বোর্ড কর্মকর্তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে ধ্বংস হয়েছে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার। খেলোয়াড়দের সঙ্গেও দেখানো হয় না ন্যূনতম সম্মান। কায়েসের এই কথার সঙ্গে একমত পোষণ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও। মুঠোফোনে টিভিএসকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে তিনি জানান, এত বছরেও দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন তো হয়নি, বরং আরও ক্ষতি হয়েছে। সুযোগ দেয়া হয়নি কায়েসের মতো আরো অনেককেই। আমি তার কথার সাথে একমত। অনেক প্লেয়ার নষ্ট হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয় নাই, বরং আরো ক্ষতি হয়েছে। প্লেয়ার যেমন ইমরুল কায়েস বলেন বা শামসুর রহমান শুভ, নাইম ইসলাম, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, এরকম অনেক খেলোয়াড়, রাকিবুল, অনেক খেলোয়াড় যারা সুযোগই পায় না। আর অনেক খেলোয়াড় আছে দিনের পর দিন সুযোগ পেয়েছে, কিছু প্লেয়ার আছে পছন্দ হয়নি, অথবা একটু আর্গুমেন্ট করেছে, মাথা উঁচা করে কথা বলেছে, হয়তো ইগোর কারণে আপনি বাদ দিয়ে দিয়েছেন আর নেন নাই। এই বোর্ডে অলমোস্ট প্রায় 14-15 বছর ধরে আছেন, তারা কিন্তু বিশাল সময় পেয়েছেন যে সবকিছু ডেভেলপ করার জন্য। তো আমার মনে হয় যে বিশাল বড় ক্ষতি হয়েছে। আপনি এটা বলতে পারবেন না যে বাংলাদেশের এ গ্রেডের কোচ কারা, বি গ্রেডের কোচ কারা, সি গ্রেডের কোচ কারা। আমরা শুধু সালাউদ্দিনকে নিয়ে চিন্তা করছি, সালাউদ্দিন ভাই একজন, কিন্তু আরো কত ভাই কোচিং করাচ্ছে, কিন্তু তো দেখতে পাচ্ছেন যে কারা কারা ভালো কোচ, কারা বি গ্রেডের কোচ। সবকিছু মিলে যদি ক্রিকেট কালচার যদি না ডেভেলপ করেন, তো আলটিমেটলি সবকিছু আপনার ক্ষতি হবে। কায়েস তার পোস্টের শেষাংশে তারুণ্যের হাতে ক্রিকেটের ভবিষ্যৎকে ছেড়ে দিয়ে বর্তমান বোর্ডকে দায়িত্ব ছাড়ার অনুরোধ জানান। তবে বোর্ড পরিচালনার জন্য তরুণ ও যোগ্য সিনিয়রদের সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন খালেদ মাসুদ পাইলট। তরুণ এবং সিনিয়র সমন্বয়টা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় অনেকে আছেন যারা ডেডিকেটেড লোক, যারা অনেক দিন ধরে কাজ করছেন, ক্রিকেটের সাথে অনেক কিছু বুঝেন, নলেজেবল, মেধা সম্পন্ন লোক। যেমন সাপোজ এক্সাম্পল ফাহিম ভাই আছেন, অনেক নলেজেবল লোক। এরকম কিছু মানুষ আছেন না, ওই সাইডের মানুষকে লাগবে, যে মানুষগুলোর নার্ভ বুঝে, প্লেয়ারের মাঠের নার্ভ বুঝে। এখানে যেমন আমাদের অনেক খেলোয়াড়রা ইনভলভ ছিল, সুযোগ পেয়েছিল, সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। আজকে দেখেন আমি বলবো যে বোর্ড দল চেঞ্জ হয়ে গেছে, দেখবেন মানুষগুলো সব হারিয়ে যাবে। কেন? শুধুমাত্র পলিটিক্যাল কারণে আমাদের এই মানুষগুলো এখানে ঢুকে আছে, যোগ্যতা দিয়ে নয়। যে আমাদের এই যে 26 জন ডিরেক্টর আছে, 26 জন ডিরেক্টর যদি ভালো ব্যক্তিত্ব হয়ে থাকতো, তাহলে এটা পালাই যেত না। বিসিবির সভাপতি হিসেবে এখনো আছেন শেখ হাসিনার সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, যিনি বর্তমানে দেশে নেই বলে জানা গেছে।